নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 15ই জানুয়ারি বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর লাস্ট কয়েকদিনের থেকে আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি, কারণ সকাল থেকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর এদিকে কুয়াশা পড়েছে প্রচণ্ড। তো তোমাদের চারপাশটা একবার দেখাই তাহলে বুঝতে পারবে, প্রচণ্ড কুয়াশা। তো এই যে কুয়াশা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড কুয়াশা দিচ্ছে। মেন ব্যাপার হচ্ছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো হাওয়াটা চোখে লাগছে বেশ ভালোই, চোখ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কুয়াশা করলে যেটা মেন সমস্যা হয়, চোখের পাতাতে কুয়াশা জমে যায় আর কি, জল জল হয়ে যায় ভাব একদম। এই পাশে তো মাঠ কিছুই দেখা যাচ্ছে না, এই পাশটা। আর এই পাশটা দেখা একবার, এই যে এই দিকটাও সেম হাল। তো মোটামুটি 14 আর 13 নম্বর গেটের মাঝামাঝি চলে এসেছি প্রায়। তো আর 7 ঘন্টার মতো ডিউটি আছে এখনও। তো 14তে গিয়ে ডিউটি অফ করলে আজকের মতো ডিউটি কমপ্লিট। আর এই যে এদিকে হচ্ছে আমাদের কিমান সাহেব। লাইন দেখতে পাচ্ছ? লাইন দেখতে পাচ্ছ কি কুয়াশাতে? কি আর করবে দাদা, সেম অবস্থা। রিক্স নিয়ে আমি তো একা রয়েছি, তোমরা তো দুজনে। সেটাও ঠিক, প্রচন্ড কুয়াশা। ওলা যদি বলতে ফলতে যদি লুজ হয়ে যায়, ওটা টাইট করতে তখনই কি হবে অবস্থা? হ্যাঁ, বসে টাইট করবে। হর্ন, গাড়ির হর্ন শুনলেই লাইন ছেড়ে দেবে, এমন অবস্থা। তো দুজন দেওয়া দরকার। A few moments later. সাতটার সময় ডিউটি অফ করে বেরিয়ে পড়লাম। আর যত বেলা হচ্ছে কুয়াশাটা ততই ঘন হচ্ছে মনে হচ্ছে, একদম রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। তো আর এইদিকে কী হয়, ঘন কুয়াশা হলে একদম চোখ ভিজে যাচ্ছে, চোখের পাতাগুলো বিশেষ করে। তো যাই হোক, চলে এলাম রেস্টরুম। আর রেস্টরুম এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হলাম। আর সাথে জিনিসপত্রও গুছিয়ে নিলাম, কারণ আজকে পেট্রোলিং শেষ মোটামুটি আমার। কারণ কাল থেকে শুরু হচ্ছে, ট্রেনিং শুরু হচ্ছে। তো আবার ট্রেনিং থেকে ফিরে এসে আবার নাইট করতে হতে পারে। তো যাই হোক, মোটামুটি বেরোতে বেরোতে 8টা বেজে গেল। তো দেবাশিসের সাথে 8টার সময় বেরিয়ে পড়লাম আর চলে এলাম জয়দেব মোড়। আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। বাস স্ট্যান্ডে নেমে গেলাম পেপারের দোকানে। তো দেখলাম যাই হোক অ্যাচিভার্সের ইয়ারবুকটা চলে এসছে। আর এবার দাম করেছে 200 টাকার মতো, আগের বড়ও 200 টাকাই ছিল। তো একটা ইয়ারবুক নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। তো বাড়ি ফিরে বসে পড়লাম টিফিন করতে। আর আসার সময় পুরি কিনে এনেছিলাম 4টা। তো আজকে পুরিগুলো দেখলাম বিশাল বড় বড় পুরি, এই যে একদম থালাতে ধরছে না একদম। তো 3টে আমি খেলাম আর বাবা একটা খেলো আর কি। আর এদিকে ঘুগনি দিয়েছিল প্রচুর, এই যে এটা ছোটো জামবাটি নয় কিন্তু এটা বড় জামবাটি, বড় জামবাটির অর্ধেকেরও উপর ঘুগনি, এই যে প্রচুর ঘুগনি দিয়েছিল। তো যাই হোক, বেশি বেশি করে ঘুগনিটা খেয়েও শেষ করা গেল না। তো কিছুটা লাস্টে বাকি থেকেই গেছিলো। তো সেটা দিয়ে নিলাম মুড়ি টুড়ি মেখে তারপরে খেয়ে তারপরে চলে এলাম উপরে এসে কিছুক্ষণ রেস্ট করার পর শুয়ে পড়েছিলাম, কারণ চোখ জ্বালা করছিলো। এই নাইট ডিউটি করলে যেটা হয় আর কি, ঘুম পাই প্রচণ্ড। তো ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। আর 1:30টার সময় ঘুম থেকে উঠে নিচতে গেলাম লাঞ্চ করার জন্য। আজকে লাঞ্চে ভাতের সাথে একটা শাক ছিল, কী শাক জানা নেই। আর এদিকে বেগুন ছানা ছিল, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ছানা, আর ছিল ডাল, আর এইদিকে ছিল আলুর একটা তরকারি ছিল, আর ছিল মাছের ঝোল টমেটো দিয়ে। তো এই ছিল আজকে লাঞ্চ করার পর উপরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। 2000 years later. তো এখন বাজছে প্রায় 5:30। আর একটু আগে ঘুম ভাঙলো বলতে ওই 1:30টার সময় একবার ঘুম থেকে উঠেছিলাম, তারপরে লাঞ্চ করার পর আবার শুয়ে পড়েছিলাম। তো তারপর আবার একটু ঘুম হলো আর কি, ঘুম বলতে পাতলা ঘুম, খুব একদম গাঢ় ঘুম নয় আর কি। আর একটা যেটা আপডেট আছে সেটা হচ্ছে, এমনিতে তো আমার পেট্রোলিং ডিউটি চলছিল। তো আমার ট্রেনিং শুরু হবে আবার কাল থেকে, ফোন করেছিল মেট দুপুরে। তো কালকেই জানিয়ে দিয়েছিল যদিও বা। তো ট্রেনিং হবে পানাগড়ে ট্রেনিং সেন্টারে ট্রেনিং হবে। আর ট্রেনিং চলবে 6 দিনের মতো। আর মাঝে একদিন রবিবার রেস্ট। তো মোটামুটি ওই 1 সপ্তাহ মতো ট্রেনিং। আর এইটা হচ্ছে রিফ্রেশার ট্রেনিং যেটাকে বলছে।
প্রত্যেক 5 বছর পর পর হয়। তো আমার 5 বছর কমপ্লিট ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস। তো ট্রেনিং ওই জয়েনিং করার ওই 3 মাস পর হয়েছিল আমার ট্রেনিং, 2-3 মাস পর। তো 5 বছর কমপ্লিট হওয়ার পর আবার ট্রেনিং হবে আর কি। তো যাই হোক, আজকে আর নাইট ডিউটিতে যেতে হচ্ছে না। তো দেখি ট্রেনিংয়ের পর আমার নাইট ধরতে হতে পারে। তো এমনিতে তো চুল দাড়ি ভালোই বড় হয়ে গেছে, চুলটা ঠিকই আছে এখন থাক, দেখি দাড়িটা ট্রিম করে নেবো। আর এদিকে নখগুলো কাটতে হবে দেখি। তো উঠি, নখ কাটা, দাড়ি কাটা, স্নান সেরে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. স্নান টান সেরে তারপর নিচে গেলাম রান্নাঘরে। তো সন্ধ্যাবেলায় মাসিরা নান দিয়ে গেছিলো, তো 2টো নান পিঠে নিলাম এই যে। আর তার সাথে ছিল চিকেন কষা, ছিল চিকেন কষা অনেকগুলোই ছিল, তো 2 পিসের মতো নিলাম। আর এদিকে ছিল গজা, গজা নিয়েছিলাম অর্ধেকটা, মিষ্টি গজা। তো যাই হোক, টিফিনটা করার পর সন্ধ্যায় তারপরে চলে এলাম ওপরে। ওপরে এসে বসেছিলাম ভিডিও এডিট করতে। তো প্রায় 10টার সময় উঠলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা, ছিল শাক সানা ছিল, নামটা জানা নেই। আর এদিকে ছোটো ছোটো 2টো চারাপোনা ভাজা ছিল। আর এদিকে ছিল ডাল। আর মাছেরা যে চিকেনটা দিয়েছিলো সেই চিকেনই নিয়েছিলাম 1 পিস। আর দিয়েছিলাম মাছের মাথার ঝোল। তো এই ছিল আজকে ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট, আর দেখি এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ কাল থেকে ট্রেনিং স্টার্ট। তো ট্রেনিং তো মোটামুটি 10টা থেকে শুরু হবে। আর এখান থেকে পানাগড় পৌঁছতে সময় লাগে মোটামুটি 40-45 মিনিটের মতো লাগবে। কিন্তু কালকে দেখি একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবো, ফার্স্ট ডে যেহেতু। তো যাই, এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।